আমার ফ্রিজে আমি তেমন কোনো সবজি ফ্রোজেন করি না, কারণ রাখার সময় ভালোই লাগে কিন্তু খেতে মনে থাকে না, সেজন্য আমি কোনো কিছুই রাখি না। কিন্তু সজনে ডাঁটা আমার এত বেশি পছন্দের, এই বছর তাসকিনের আব্বুকে বলেছিলাম যখন সিজন শেষ হয়ে যাবে, দাম যখন কমবে তখন একটু বেশি করে আনতে, আমি সারা বছর একটু রেখে রেখে খাবো আর কি। তো ঈদের আগের দিন 2.5 কেজির মতো নিয়ে আসছে, আর এগুলো কাটার জন্য আমি সময় পাচ্ছিলাম না। তো আমার ননাস আসছে, ওনাকে বলেছিলাম একটু কাটতে, আমি অল্প একটু কাটতে বলেছিলাম, কিন্তু উনি বসে বসে আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে সবগুলো কেটে কুটে দিয়েছে। তো আজকে ভাবতেছিলাম রান্না করব। তো এখানে চিংড়ি মাছগুলো কেটে কুটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আমি কখনো রান্না করিনি, তো অন্য মাছ যে ভিজাবো তার সময় নেই, সেজন্য আর কি তাড়াহুড়ো করতেছি। ঈদের সময় অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছিল, এগুলো এমনিতে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন তুলতেই পারতেছি না, খুন্তি দিয়ে কোনো রকম তুলেছি আর কি। এটা তেলে দেওয়ার সাথে সাথে এমন বেশি তেল ফুটছে। তো যাই হোক, এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিব, আর সজনে ডাঁটার ভিতরে আমি সবসময় ডালটা দিই আর কি। আর চলে এসেছে আসলে আমের সিজন, আর গরমকালে আসলে এই টাইপের একটু হালকা পাতলা তরকারি বেশি ভালো লাগে। আর ঈদের সময় আসলে গরুর মাংস মুরগির মাংস সব কিছু বেশি খাওয়া হয়েছে, সেজন্য ভাবলাম একটু সবজি খাই আর কি। তো এখানে আলু দিয়েছি, বাচ্চারা যেহেতু সজনে ডাঁটা খেতে পারবে না, তো আমি যে চিংড়ি মাছগুলো ভাজবো সেটা মনে ছিল না, তো এখন মনে পড়ছে দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমার ভুল হয়েছে, একটু ভেজে দিলে খেতে ভালো লাগতো আর কি। যাই হোক, এখানে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন তখন খেতে পারবো আর কি। তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, মাত্র আধা ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে, মানে আমি কাটা বাছা সব কিছু ধরছি আর কি। তো তরকারিটা দিয়ে এখন আমি মজা করে ভাত খাবো, আর পাতলা ঝোল হয়েছে, আর এই তরকারি আসলে একটু পাতলা ঝোলই হয়। তো আপনারা কে কে পছন্দ করেন আমি জানি, অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই আমাকে ওই দিন কমেন্ট করেছে এটার গন্ধ নাকি একেবারে সহ্যই করতে পারে না। এদিকে আমি এখন খাবার খেতে বসছি, আমার আপু কল দিয়েছে, ও যখন কল দেয় 1 ঘন্টার কমেও কথা বলে না, মানে এরপরেও বলবে কি বাচ্চা কাচ্চার জন্য কথাই বলতে পারতেছি না। তো বোনদের ভালোবাসা এমনই হয়। এগুলো এত লম্বা লম্বা হয়েছে যে খেতে আমার কষ্ট হচ্ছে। আমার বিয়ের প্রথম প্রথম আমি বাবার বাড়িতে এই সবজিটা কখনো চিনতাম না, আমার শ্বশুর বাড়িতে এসে যখন এটা আমার জায় রান্না করছে তখন আমি বলতেছিলাম এটা কি, মানে দেখার পরে আমার এত বেশি খারাপ লাগছে যে এটা কি খাওয়ার কোনো জিনিস হলো। আস্তে আস্তে সবার খাবার দেখতে দেখতে মানে এটা আমার পছন্দের তালিকায় চলে আসছে আর কি। একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর কাঁচা মরিচ আসলে এখন ভালো লাগে না, গরমের সময় আমার সবসময় শুকনো মরিচটা আমি টেলে ভেজে আমি একটা কোটায় রেখে দিই, এরপরে যখন তখন খেতে পারি আর কি। তো মজা করে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেয়েছি। আর খাবারের ভিডিওগুলো আমার কাছে করতে কেন জানি না অনেক বেশি ভালো লাগে, কারণ ইদানিং দেখতেছি আসলে ভিউর জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষ নিজের জামাইকে পর্যন্ত বিয়ে করায় দিচ্ছে, আর এদিকে আমি একটু খাবারের ভিডিও শেয়ার করতে পারবো না, এটা কেমন কথা হলো? যেটা ছাড়া আসলে আমরা বাঁচতে পারবো না, যেটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখন থেকে ভাবতেছি টুকটাক আপনাদের সাথে খাবারের ভিডিওগুলো শেয়ার করব, আর খাবারের ভিডিও সবসময় আমি দেখলে আমার ক্ষুধা বেড়ে যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ননাসের অবস্থা, মানে উনি বসে বসে একেবারে পা ব্যথা হয়ে গেছে, উনি কিন্তু একটু অসুস্থ আছে না, যে খুব একটা বেশি ভালো থাকে না আর কি। তো আমি একবার বলেছি, উনি এগুলো করেই ছাড়লো। আর বিকেলবেলা একটু মেহেদি দিচ্ছি, আর ঈদের সময় কিন্তু সময় পাইনি, ননাস আসছে বা মেহমান ছিল। তো এখানে আমার দেবরের মেয়ে খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর তাসকিনের আব্বু ডিজাইনটা খুব বেশি পছন্দ করছে আর কি। মেহেদির কেনার কথা আমার মনেই ছিল না, হঠাৎ করে দেখি ওর বাবা একটা মেহেদি এনে আমাকে বলতেছে নাও। ফেসবুক পেজে কাজ করার পরে সবকিছুই ভুলে যায়, কোনো কিছুই মনে থাকে না। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।